ভারী বর্ষণ এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলে সুন্দরগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারিভাবে উপজেলার ৬টি ইউনিয়নের ৪,৯০০ পরিবারের ২০,০০০ মানুষকে পানিবন্দী দেখানো হয়েছে। তবে বেসরকারিভাবে এর পরিমাণ ২০,০০০ ছাড়িয়ে যাবে। সরকারিভাবে এ পর্যন্ত ২০,০০০ মানুষের জন্য বরাদ্দ মিলেছে ৪০০ প্যাকেট শুকনো খাবার। পানিবন্দী পরিবারগুলো ইতিমধ্যে উঁচু স্থানে, শিক্ষা প্রতিষ্ঠানে, পানি উন্নয়ন বোর্ডের বাঁধে এবং আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেছে। গৃহপালিত পশু পাখি, বৃদ্ধ বৃদ্ধা, শিশু ও প্রসূতি নারীদের নিয়ে নিদারুণ কষ্টে রয়েছে চরবাসী। বিশেষ করে বিশুদ্ধ পানি, গোখাদ্য এবং চিকিৎসা সেবা নিয়ে বিপাকে পড়েছে চরবাসী। পানি বাড়াই চরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নৌকা ছাড়া এক চর হতে অন্য চরে যাওয়া আসা করা সম্ভব হচ্ছে না। সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চণ্ডীপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তা নদী। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার ৬টি ইউনিয়নের সবগুলো চর ডুবে গিয়ে কমপক্ষে ২০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। একই সাথে চরের সবগুলো ফসলের ক্ষেত ডুবে গেছে। বন্যা এলে তিস্তার শাখা নদীর আশপাশ ডুবে যায় পানিতে। বন্যা এলেই শুরু হয় নদী ভাঙন, চলতে থাকে বছরব্যাপী। নদীপাড়ের মানুষের দাবি, স্বাধীনতা পরবর্তী দীর্ঘদিনেও স্থায়ীভাবে নদী ভাঙন রোধ, ড্রেজিং, নদী খনন ও সংস্কারের উদ্যোগ গ্রহণ করেনি সরকার, যার কারণে প্রতি বছর কমপক্ষে ৫ শতাধিক বসত বাড়ি, হাজারো একর ফসলি জমি বিলীন হচ্ছে নদীগর্ভে। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৬টি ওয়ার্ডেই পুরো চর, বাকি ৩টি ওয়ার্ডের বেশিরভাগটাই বন্যা এফেক্টেড এলাকা। মোট জনসংখ্যা আমার ইউনিয়নে প্রায় ৩৮,০০০ মতো। ৩৮,০০০ মধ্যে 85% লোকেই বন্যা এলাকায় অবস্থিত, বা যে তিনটে ওয়ার্ডের বেশিরভাগটাই বন্যা এলাকায় অবস্থিত। এই ৩৮,০০০ লোকের 85% লোকই বন্যা কবলিত এলাকায় অবস্থান। বর্তমান বন্যা অবস্থা আপনারাও ভালো জানেন, আমি দেখেছি প্রায় পানিবন্দী ২,০০০ পরিবারের উপরে আছে। যে ২,০০০ পানিবন্দী, সেখানে মাত্র ১.৫ টন চাউল বরাদ্দ দিয়েছে। এই ১.৫ টন চাউল আমি দিতে হিমশিম খাচ্ছি, কাদেরকে দেবো আমি?